হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আজকে রাত্র 12টা বাজে আপনার ভাইয়া মুরগি নিয়ে আসছে। মুরগি জব করেছি, তারপরে কাটাকাটি করতেছি। এই মুরগি জব করতে কাটাকাটিও তো আমার মনে করেন রাত্র 2টা বেজে গেছে। তারপর পরদিন সকালে আমি ছাদে এসে পড়লাম। ছাদে এসে পানি দিলাম গাছগুলোর মধ্যে। তারপর আপনাকে দেখাচ্ছি আমি কিছু গাছ লাগাইছি, লাউ গাছ, তারপর আম গাছ, তারপর হচ্ছে যে আমার লাউ গাছগুলো দেখেন মাশাআল্লাহ সুন্দর হয়েছে এই গাছে। পরে সকালে আমি গাছ থেকে গিয়ে রুটি বানিয়েছি। তারপর রুটিগুলো এখন আমি তাওয়াতে দিয়ে দিয়েছি। এখন কি আমার রুটিগুলো সবগুলো রুটি সুন্দরভাবে হয়ে গেছে। এখন আমি রুটি করেছি সকালে, আর হচ্ছে আলু ভাজি। এগুলো সকালে আমাদের নাস্তা। এই যে আলু ভাজি, রুটি, তারপরে সালাদ। আমি দুপুরে রান্নার জন্য চলে যাচ্ছি। আমি মুরগি মাংস রান্না করবো। এর মধ্যে তেল পেঁয়াজ দিয়ে দিছি। তারপরে যে আমার হলুদ, মরিচ ফাঁকি, লবণ, এগুলো আমি একটু পানি দিয়ে আগে করে রেখেছি। তারপর আমি যে মশলাটা কষিয়ে মুরগি মাংস দিয়ে দিয়েছি। এখন ঢাকনাটা খুলে দেখি আমার মুরগি মাংসটা অনেক সুন্দর কালার এসেছে। তারপর আমি একটু জল দিয়ে দেবো। জল দেওয়ার পর আমার মুরগি মাংস একদম কমপ্লিট, দেখতেই তো পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে। তারপর আমি ইলিশ মাছ ভাজার জন্য চলে গেলাম। দুপুরে ইলিশ মাছ ভাজবো, পোলাও, মাংস এগুলো রান্না করা হবে। ইলিশ মাছ কাটতেছি, দেখতেছেন ইলিশ মাছগুলো কেটে আমি সুন্দর করে ধুয়ে বাজার জন্য পচে চলে যাব। এখন আমার ইলিশ মাছগুলো কাটা শেষ, ধোয়া শেষ। এখন আমি যে মাছগুলো সুন্দর হলুদ মশলা দিয়ে মাখিয়ে নিলাম। তারপর আরেকটা মাছ নিয়েছি, এটো আবার হলুদ মশলা দিয়ে সুন্দর করে মাখিয়ে নিলাম। মাখিয়ে নেওয়ার পর আমি এখন যাব পোলাও বসানোর জন্য। পোলাওটা আমি বসিয়ে দিলাম। প্রথম তেল দিয়েছি, তারপর এলাচ, দারচিনি এগুলো দিয়েছি, তারপর ঘি দিয়েছি, তারপর পোলাও চালটা দিয়ে দিলাম। পোলাও চালটার মধ্যে দিয়ে তারপর লবণ দিয়ে দিলাম কিছু। এই চালটা আপনার ভালো করে কষাতে হবে। আমার কষানো হয়ে গেছে, তারপর পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে দিব। তারপর আমি কিছুক্ষণ পর এসে উঠাইলাম। উঠে দেখি না আমার পোলাওটা বলক এসেছে। তারপর আমি একটা নাড়া দিলাম। নাড়া দিলে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন এসে দিয়ে আমার পোলাওটা অনেক সুন্দর হয়েছে, একদম ঝরঝরা। তারপর আবার নাড়া দিলাম। এখন আবার নাড়া দিব। নাড়া দিয়ে ভালো করে তারপর ওপরে ঘি দিয়ে আমি আবার ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পর এখন আমি চলে যাব ইলিশ মাছ ভাজার জন্য। দুপুরে ইলিশ মাছগুলো আমি এই যে ভাজতে বসিয়ে দিয়েছি চুলাতে। এখন আস্তে আস্তে হয়েছে। তারপর আমার ইলিশ মাছ ভাজাও শেষ, কমপ্লিট। এখন পোলাওগুলো এই যে আমি বাড়ার জন্য প্রসেসে চলে গেলাম। পোলাও, মাংস, ইলিশ মাছ, তারপর হচ্ছে রুই মাছ, এগুলো। আসসালামু আলাইকুম গাইস। আমার এ পর্যন্ত ভিডিও যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করতে পারবেন। আপনি নিজেও ভালো থাকেন, ভালোবাসা মানুষকে ভালো। খোদা হাফেজ।